ঈদে আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, তখন আমরা ওই ঈদে বাড়িতে যাব। যাওয়ার পরে আমার শ্বশুর, আমরা যাইতে দেরি করছিলাম, এর জন্য সে স্ট্রোক করছে। ওটার দোষ আমার ঘাড়ে আসে, মানে আমার দোষ এটা। তা আমরা ওখানে থাকার পরে আমার শ্বশুর যাইতে লেট হলে স্ট্রোক কেমনে করে, মানে টেনশন, আমি কি আসবো নাকি, মানে আমার নাতি আসবে নাকি। আমরা ঈদের দিন মানে চাঁদ রাতের দিন পর্যন্ত সে অপেক্ষা করে, তারপরে হচ্ছিল। যাই হোক, তো আমরা যাওয়ার পরে ওইটার দোষ আমার আসে। আমি কি করি, যে ওখানে বাবা তো একদম পুরা হাত পা 4th বার স্ট্রোক, তো বাবার অবস্থা খুব খারাপ। তো আমি যে বাবাকে সবার হাতে পায়ে ধরি। এই স্টোরিগুলো কিন্তু আমার লাইফের পার্ট না, কিন্তু তারপর আমি বলতেছি, কারণ হচ্ছে এই যে বর্তমান যারা আছে তাদের মানে তারা যে কি করছে আমার সঙ্গে, ওইটা বলার জন্য আমি এটা বলতেছি। তা আমি যাওয়ার পর আমি সবার পায়ে ধরি, যারা আমার শ্বশুরের রেসপন্সিবিলিটি নিত, আমার শ্বশুরের সাইডের লোকজন, ওনাদেরকে, এবং আমার বিশেষ করে আমার দেবরকে, আমার দেবর মানে না আমার মানে চাচাতো মামাতো এদের জাতিরকে ধরে ফাইনালি রাজি করানো হয়। তা আমি নিয়ে আসি ঢাকাতে আমার বাসায়। উনি 2 মাস স্টে করছিলেন। উনি যখন আমার বাসায় আসেন, তখন উনি শুধু ওনার চোখ এদিক ওদিক করতে পারতো, মুখ দিয়ে বলতেও পারতো না যে আমার এটা দরকার। হ্যাঁ, তাকে শিশি থেকে শুরু করে সব কিছু আমাকে বেডে করাইতে হয়েছে। ইভেন একটা অসুস্থ রুগী, মানে বয়স্ক একটা লোক 7 থেকে 8 বার তার রাতের শিশি লাগতো।